দেখুন, ককরোচ জনতা পার্টির পিছনে বিরোধী দলের ফান্ডিং থাকতে পারে, আমাদের জেনজিরা ম্যানিপুলেট হতে পারে, অনশনের পিছনে সোনাম ওয়াংচুক স্যারের দ্বিতীয় কোনো অভিসন্ধি থাকতে পারে, কিন্তু যেটা সত্যি সেটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। নিটের প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এটা তো ঠিক, এটা তো বাস্তব। এখন প্রশ্নটা হলো, নিটের প্রশ্নপত্র কি এবারেই শুধু ফাঁস হয়েছে? একদমই নয়। আগেও কংগ্রেসের আমলে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, বিজেপির সময়ও ফাঁস হচ্ছে। আমি নিজে যেবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম, অর্থাৎ 2011 সালে, সেবারেও কিন্তু আমাদের মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস হয়েছিল। আমার এই ভিডিওটি আমার যে সমস্ত স্যার ম্যাডাম বা আমার বন্ধু বান্ধবীরা দেখছো, তারা সবাই মনে করতে পারবে 2011 সালের মাধ্যমিকের ভৌতবিজ্ঞান পরীক্ষা হওয়ার কথা ছিল 3রা মার্চ। প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ায় সেটা 19 দিন পিছিয়ে গিয়ে 22শে মার্চ ভৌতবিজ্ঞান পরীক্ষা নেওয়া হয়। প্রশ্নপত্র আগেও ফাঁস হয়েছে, প্রশ্নপত্র এখনও ফাঁস হচ্ছে। তাহলে এই যে এত বড় গণ আন্দোলন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি, সেটা আগে না হয়ে এখনই কেন হচ্ছে? যারা জেনুইনলি এই প্রশ্নটির উত্তর জানতে চান, তারা গুগলে গিয়ে একবার সার্চ করুন, শিক্ষামন্ত্রী হওয়ার পরে সিলেবাসে ধর্মেন্দ্র প্রধান কী কী পরিবর্তন নিয়ে এসেছেন। যারা ইংরেজি পারেন না তারা বাংলাতেই লিখবেন, গুগল আপনাকে বাংলাতেই উত্তর দেবে। যদি আপনি উত্তর দেখেন, তাহলে আপনি জানতে পারবেন যে এই গণ আন্দোলনের, এই ইস্তফার দাবির আসল কারণটা কী। আর যারা আমাকে কদর্য ভাষায় আক্রমণ করতে চান, যারা আমাকে নিয়ে খিল্লি করতে চান, যারা আমাকে গালাগালি দিতে চান, তাদের জন্য তো কমেন্ট বক্স খোলাই আছে। ভালো থাকবেন সবাই।